তাহলে কি তুফানের সেটে অংশগ্রহণ করে ফেলেছেন নায়িকা মিমি চক্রবর্তী? এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কেউ কিচ্ছু জানতে পারছি না। ইনফ্যাক্ট তুফান ব্যাপারটা এত সন্তর্পণে শুটিং হচ্ছে, নানান সময় আমরা নানান সিনেমার ক্ষেত্রে দেখেছি যে শুটিং চলাকালীন কিছু স্টিল ফটো লিকেজ হয়ে ভাইরাল হয়ে যাওয়া, কিছু ভিডিও আমাদের সামনে চলে আসা, কিন্তু খুব লক্ষ্য করে দেখো যে তুফান সিনেমার ক্ষেত্রে এমনটা কিচ্ছু ঘটছে না। প্রায় 7টা দিন কিন্তু শুটিং হয়ে গেছে, একটা কিছু স্টিল ফটো, একটা কিছু এদিক ওদিক আমাদের চোখে পড়েছে। এতটা সন্তর্পণে কাজ চলছে এবং আমি এই বিষয়টাকে স্যালিউট জানাচ্ছি। এটা একটা সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। একটা দারুণ জিনিস চোখে পড়লো এবং সেখান থেকে যে আঁচটা পেলাম সেটা হচ্ছে মিমি চক্রবর্তী কিন্তু অলরেডি অংশগ্রহণ করে ফেলেছেন তুফানের শুটিং সেটে। কেন বলছি এই কথাটা, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি আমাদের কাছে তো এরকম কোনো খবর নেই, তুমি তাহলে কোথা থেকে জানতে পারলে? খুব লক্ষ্য করে দেখো, আমরা সবাই জানি যে যারা সেলিব্রিটিরা আছেন তারা প্রচণ্ড পরিমাণে ইনস্টাগ্রাম ইউজ করেন। মানে ফেসবুকে পোস্ট করার আগে তারা ইনস্টাগ্রামে পোস্ট করেন, তারা ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকেন, আমরা এটা জানি। তো এখন থেকে ঠিক 13 ঘন্টা আগে মিমি চক্রবর্তীর একটি ইনস্টাগ্রামে স্টোরিতে দেওয়া একটা ছোট্ট ভিডিও, একদম জাস্ট কয়েক সেকেন্ডের, 2 থেকে 3 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেন নামছে, মানে ক্রেন ক্যামেরা, এবং আমরা ওপরে ঝাড়বাতি দেখতে পাচ্ছি। তো এটা থেকে তো আমরা নিশ্চিত যে ওটা একটা শুটিং সেট। ইতিমধ্যে দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর হাতে কিন্তু একটিই সিনেমা, কেননা আলাপের শুটিং তিনি শেষ করে ফেলেছেন। আলাপ সিনেমাটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে রিলিজ হবে খুব শীঘ্রই। তো ইতিমধ্যে কিন্তু মিমি চক্রবর্তী তুফান নিয়ে ব্যস্ত, আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমরা আইডিয়া করছি যে এই যে স্টোরিতে আমরা যে ভিডিওটা দেখতে পেলাম এটা তুফানের সেটেরই ছবি, এবং এমনভাবে সেই স্টোরিটা তৈরি করা, এমনভাবে ছোট্ট ভিডিওটা বুমেরাং করে তৈরি করা যাতে করে কাউকে তো দেখা যাচ্ছেই না, কিছু আইডিয়াও করা যাচ্ছে না। শুধু দুটো ঝাড়বাতি দেখতে পাচ্ছি, মানে যেটা দেখে আমরা বুঝতে পারছি যে বিশাল বড় গ্র্যান্ডারে একটা কিছু হচ্ছে, এবং জাস্ট এসকের আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি, ক্রেন ক্যামেরাটা দেখতে পাওয়া যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু আমরা বুঝতে পারছি সেখানে অনেকজন মানুষ আছেন। ছোট্ট করে জাস্ট যদি লক্ষ্য করো, মানে এতটাই তাড়াহুড়ো করে ব্যাপারটা করা এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটা করা যাতে কিচ্ছু বোঝা না যায়, যে ওই লোকগুলোকে জাস্ট বোঝা যাচ্ছে কিন্তু কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না ওখানে কজন আছে। এটুকু একটা আঁচ পাওয়া যাচ্ছে যে মিনিমাম ওখানে 7-8 জনকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এইভাবেই তুফানের, যদি এটা তুফানের সেট হয়ে থাকে তাহলে বড় গ্র্যান্ডারে আমরা জানি এটা যে 90s গল্প দেখাবেন আমাদেরকে রাইহান রাফি, এবং সেই সময়কার যদি আমরা দেখি 90s সময়কার এই যে ঝাড়বাতিগুলো আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি স্টোরিতে যেরকমটা দেখা গেল, সেরকমটা কিন্তু তুফানের সঙ্গে হতেই পারে। এটা তুফানের সেট না হওয়ার কোনো ব্যাপার নেই। আর সেলিব্রিটিরা আগে থেকে তুলে রাখা রিল পরে আপলোড করবেন এমনটা খুব একটা হয় না। কিন্তু আমরা নানান সময় দেখি নানান অভিনেতা অভিনেত্রীরা তারা যখন শুটিংয়ে যান তখনই তারা কিছু আপ টু ডেট করার জন্য এই ধরনের পোস্টগুলো করেন। তাহলে সেখান থেকে আমরা একটা আইডিয়ায় আসতে পারি কি যে মিমি চক্রবর্তী অলরেডি তুফান সেটে যোগদান করে ফেলেছেন, তাঁরও শ্যুট চলছে কলকাতায়। এর থেকে বেশি তো আর কিছু বলার সম্ভব নয়। আমার যতটুকু যা মনে হলো আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে মিমি চক্রবর্তীর স্টোরিটা চেক করো। অলরেডি 13-14 ঘন্টা হয়ে গেছে, আর 10 ঘন্টা পরে কিন্তু স্টোরিটা আর দেখাবে না, ঠিক আছে? তোমরা অবশ্যই গিয়ে চেক করো, দেখতে পাবে তোমরা সেখানে, মানে আমি যে ভিডিওটার কথা বললাম সেটা তোমরাও দেখতে পাবে যদি এক্ষুনি গিয়ে দেখো। টাটা।